হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো হঠাৎ করে আমি আমাদের বাসায় গেছিলাম। একটা দাওয়াত ছিল। তো দুপুরবেলা মাসুদ বলতেছে, "ভালো লাগতেছে না, চলো এদিকে একটু ঘুরে আসি বা কোথাও যাই।" তো রিক্সা একটা নিয়ে চলে গেলাম। সা করতে, করতে যে দেখি আমাদের এদিকে এখন অনেক নতুন, নতুন রেস্টুরেন্ট ওপেন হইছে, অনেক কিছু হইছে। চলো যেকোনো একটাতে যাওয়া যাবে। তো ভাই বিশ্বাস করেন এই রোডটা আগে এত ফেমাস ছিল না বা এত সুন্দর রেস্টুরেন্ট বা কিছুই ছিল না। কিন্তু এখন অনেক ভালো, ভালো রেস্টুরেন্ট ওপেন হয়েছে, অনেক সুন্দরও লাগে দেখতে জায়গাটা। তা আমরা ওই দিক দিয়ে চলে গেলাম গ্রেবাউটে। এখানে মিলানো এক্সপ্রেস আর গ্রেবাউট একই ফ্লোরে ছিল, মানে এপাশ ওপাশ করে। তো গ্রেবাউটে গিয়ে দেখলাম, একটা কথা বলি, ওদের এসিটা অনেক খুব কম ঠান্ডা করে, মানে অনেক গরম লাগতেছিল তখন, সেদিন এত গরম পড়তেছিল। এর মধ্যে তাদের এসিটাও মানে কি বলবো আর, সহজে ঠান্ডাই হচ্ছিল না। তো এই যে এটার ইন্টেরিয়ার বেশ কিছুটা এমনই ছিল, মানে ঠিকঠাক, মানে ফ্রেন্ডরা মিলে আড্ডা আড্ডা মারার জন্য নর্মাল টাইপের ইন্টেরিয়ার, ক্লাসিক টাইপের, ভালোই লাগছে আমার কাছে, খারাপ না। আর ইদানিং এই টাইপের ইন্টেরিয়ার চলে। তো আমি একটা মিরর দেখছিলাম, এদিকে ভিডিও নিচ্ছিলাম। তারপরে এই যে বাইরে থেকে আপনার আউট মানে দেখা যায় সব কিছু। তো এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, এখন অনেক মানে রেস্টুরেন্ট ওপেন হয়েছে। আগে যদিও এত রেস্টুরেন্ট ছিল না। তো এদিকে একটু করে এটা ছবি টবি তোলার জন্য বা একটু ইন্টেরিয়ার টাইপের কিছু একটা রাখছে। চেয়ার টেয়ারগুলো সুন্দর লাগছে আমার কাছে, মানে ঠিক আছে, অনেক বেশি আহামরি না, বাট সুন্দর, নর্মালের মধ্যে আর কি, সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের কিছু একটা থাকে না, ওরকম। তো এই যে আমি এদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিছু ইন্টেরিয়ারগুলোর একটু একটু ভিডিও নিচ্ছিলাম। এখানে আসলে আমার কাছে মনে হচ্ছে রাতে আরও বেশি ভালো লাগবে, কারণ রাতে বাইরে থেকে ভিতর থেকে বাইরের জিনিসগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আমরা এই যে বসে মানে অর্ডার কি দিব এটাই ভাবতেছিলাম। তো এখানে যে ওদের মেনুটা এটা ছিল, এখানে পিৎজা ছিল, অনেক রকমের খাবার ছিল। তো এখান থেকে আগে আমরা ফার্স্টে, এত গরম লাগতেছিল, আমরা তিনজনের জন্য 3টা ড্রিঙ্কস অর্ডার করি। ওইখানে মানে অনেক ড্রিঙ্কসের অনেকগুলো মানে থাকে না, ভ্যারাইটি আমি পাই নাই, মানে মোটামুটি আর কি। তো আমার জন্য আমি একটা কোল্ড কফি অর্ডার করি, দেন মাসুদের জন্য কি একটা জানি অর্ডার করি, ওইটা আমি ঠিক জানি না, বাট অরেঞ্জ মহিতো বা সামথিং এরকম টাইপের কিছু। আর সিনানের জন্য একটা স্ট্রবেরি শেক অর্ডার করি। তো এরপর আমি এখানে বার্গার টার্গারগুলো দেখাচ্ছিলাম যে প্রাইস রেঞ্জ কেমন। প্রাইস রেঞ্জ আমার কাছে ভালোই লাগছে, অ্যাফোর্ডেবল আছে, খাবারের কোয়ালিটিও মোটামুটি ভালোই লাগছে। বাট চলেন খাবারগুলো দেখে দেখে একটু রিভিউ দিই। এই যে দেখেন, আমি একদম নো মেকআপ, মানে বাসায় যেরকম ছিলাম, জাস্ট বের হয়ে গেছি, কোনো প্রিপারেশন নাই, কিছু নাই, আমাকে যদিও দেখতে জঘন্য লাগতেছে। তো এমনি সত্যি বলতে আমার কাছে ওদের কোল্ড কফিটা অনেক ভালো লাগছে, মানে এটা টেস্টটা অনেক ভালো ছিল। এই স্ট্রবেরি শেকটা আসলে আমার স্ট্রবেরি এত বেশি আহামরি পছন্দ না, যার কারণে ওইটা আমার এত আহামরি ভালো লাগে না। বাট আমার ছেলের পছন্দ, বাচ্চারা পছন্দ করবে, আরও পিঙ্ক কালার টাইপের। তো কিন্তু মাসুদের এই ড্রিঙ্কসটা মানে অনেক ভালো ছিল, অনেক বেস্ট ছিল। আর ওইটা একদম বরফের মধ্যে ছিল, তো এটা খেতে অনেক ভালো লাগতেছিল আর কি। তো এদিকে আমি আর আমার ছেলে আমরা সবাই চিয়ার্স বলে খাচ্ছিলাম, দুষ্টামি করতেছিলাম। সেও দেখেন একসাথে, মানে এখন সে একটু একটু বড় হচ্ছে, তো সে সব কিছু আমাদের সাথে মিলাই করে। তো এরপরে আমি একটা মোমোস অর্ডার করি। মোমোসটা দেখতে আমার কাছে মনে হচ্ছিল অনেক ডেলিশিয়াস হবে, মানে দেখেন একদম পাতলা লাগতেছিল, খুব ট্রান্সপারেন্ট টাইপের লাগতেছিল। তো মোমোসটা খাই, মোমোসের টেস্টও আমার কাছে ভালো লাগে। শুধু প্রবলেম একটাই, যেটা হচ্ছে আমি ওখানে হাড্ডি পাচ্ছিলাম, যেটা মানে কেমন জানি লাগছে, কারণ আমি আজ পর্যন্ত এত মোমোস খাইছি, কখনো মোমোসের হাড্ডি পাই নাই, মানে মাংসের মধ্যে। তো এটাই ফার্স্ট, বাট টেস্ট ভালো ছিল, যদিও হাড্ডি ছিল। তারপরে এই যে আমি এখান থেকে ফিশ স্ট্রিপসগুলো অর্ডার করি, কারণ ওরা আমাকে অনেকবারই বলছে যে আপু এটা ট্রাই করেন, এটা অনেক ভাল লাগবে। বাট আসলেই এটা অনেক ভাল লাগছে আমার, কারণ হচ্ছে এটার ভিতরে ফিশটা এত সফট টাইপের ছিল, তারপরে আর এটা অনেক গরম গরম ছিল, আমার কাছে অনেক ভাল লাগছে। সসটা দিয়ে খেতে অনেক মজাও লাগতেছিল, মানে আপনারাও গেলে এটা ট্রাই করতে পারেন। এটা মানে আমার খাওয়া এখানে সবগুলো খাবারের চেয়ে এটা বেস্ট ছিল, এটা আমার অনেক ভালো লাগছে। আর কোল্ড কফিটা অনেক বেশি ভালো লাগছে। তো
এদিকে সিনান খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। এই যে দেখেন এখানে সাথে এই সসটা দেয়, একটু মেয়োনিজ টাইপের। তারপর আমি একটা নাগা ড্রামস ছিল এটা অ্যাকচুয়ালি, মানে আমরা চিলক্সের নাগা ড্রামসের সাথে তো সবাই অনেক পরিচিত, তো এটাও ওই টাইপের ছিল, বাট এটার মধ্যে কোনো রকমের নাগা কিছু আমি পাই নাই। যদিও এখানে দেখতে একদম গ্রিন গ্রিন মরিচ লাগতেছে, বাট ফার্স্টে আমি একটু স্মেল পাইলো, এটা খেয়ে আমার টোটালি ঝাল লাগে নাই, কিচ্ছু লাগে নাই, মানে এটা কোনো ঝালই ছিল না। যারা ঝাল খায় না তাদের হয়তো একটু একটু লাগতে পারে, বাট যারা ঝাল খায় তাদের কাছে এটা খুবই নর্মাল লাগবে। তো এদিকে গান চলতেছিল, সিনান দুষ্টামি করতেছিল, এই যে দেখেন নাচানাচি করতেছে। আমার ছেলেটাকে নিয়ে যে কই যায়। তারপর আমরা এদিকে খেয়ে দিয়ে বের হয়ে গেলাম। এই যে এদিকে বের হয়ে বললাম যে চলো একটু চাটা খায় আসি, কারণ আমাদের এদিকে মানে এটাকে কি বলবো, এটা কি রোড বলে আমি অ্যাকচুয়ালি জানি না, এটা আমার বাপের বাড়ির সাইডের রোড, আর আমি এদিকে আসলেও কিন্তু অনেক বেশি যে আসা যাওয়া হয় ওইরকমও না। তো এদিকে আর্মিদের একটা মানে ওদের কী জানি ছিল, আপনারা দেখতে দেখতে চলেন। এই যে এটা কি আমি নিজেও জানি না, হয়তো কিছু একটা হবে আর্মিদের। তো এখানে এই জায়গাটা অনেক সুন্দর ছিল, রাস্তাটা অনেক সুন্দর ছিল, মানে সন্ধ্যায় যে মানুষ হাঁটতে বের হয় না, সন্ধ্যায় বা সকালে, মানে বেস্ট একটা রাস্তা, এখানে অনেক ভালো লাগবে। তো আমরা রিক্সা ভ্রমণ করতেছিলাম বিকালবেলা, খুব মজা লাগতেছিল। তো এদিকেই একটা চায়ের দোকান আছে যেটার নাম হচ্ছে চায়ের আড্ডা, ওইটা চাটা আমার কেন জানি অনেক বেস্ট লাগে। এখন আমি জানি না, কারণ আমার কাছে বেস্ট লাগে, আমি নর্মালি চা লাভার না, আমি চাও খাই না, কিন্তু এই চাটা আমি অলওয়েজ খাওয়ার ট্রাই করি গেলে। এদিকে মানে বিডিআর মার্ট বলে এটাকে, বিডিআর মার্টটা জাস্ট ক্রস করে, বিডিআর মার্টটা অনেকেই চিনে কারণ ওইখানের ফুড নিয়ে মোটামুটি অনেক ভাইরাল একটা প্লেস হয়েছিল। তো এই যে এই দোকানটারই কথা বলতেছিলাম আমি, এটা একটা মানে নর্মাল চায়ের দোকানের মতোই, স্পেশাল কিছু না। তো এই যে দেখেন গরম গরম চা হচ্ছিল, আমার কাছে এটা অনেক ভালো লাগে এই চাটা অনেক, কারণ আমি অনেক বেশি চা লাভার না, তো যেহেতু আমার ভালো লাগতেছে আমি মনে করি যাদের চা অনেক পছন্দ তাদেরও অনেক ভালো লাগবে। বাট এখানে একটা ট্রিক্স আছে, এই যে এই চায়ের কাপগুলো দেখতে যত বড় বড় লাগে এগুলোতে আসলে তত পরিমাণে চা থাকে না, নিচে দিয়ে অনেক পরিমাণের স্পেস খালি থেকে যায়, ওইটা ভরার থাকে কেন আমি জানি না, এটা একটা ট্রিক্স মেবি। কিন্তু এখানে এতগুলো চা থাকে না, খুব অল্প পরিমাণের চা থাকে, আর এক কাপ চা মেবি 20 টাকা সামথিং, সো একটু দাম বেশি, বাট মাঝে মাঝে খাই যেহেতু খাওয়াই যায়, বাট মজা চাটা অনেক। আর ওয়েদার ডিমান্ড বলে একটা কথা ছিল, তখন আসলে বিকালবেলা ছিল, খুব ভালো একটা ওয়েদার ছিল, আর আমরা নাস্তা টাস্তা করলাম, তো ভাবলাম যে যাই একটু চাটা খেয়ে নিই, এই আর কি। তো এই যে গরম গরম চাটা আমার হাতে চলে আসলো, দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে। তা আমি এবার একটু চাটা খাই, একটা সুন্দর করে ভিডিও টিডিও করি, এই আর কি। তো আজকের জন্য এতটুকু, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো, টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড এই যে দেখেন এই রাস্তাটা অনেক সুন্দর, এখানে একটু পরপরই এইরকম গাড়িগুলো থাকে, মানে এখানে যদি ছবি বা ভিডিও করা অ্যালাউ না, সেমনি হাঁটা যায়, বাট যদি আমার মতো একটু চালাকি করে ছবি টবি তোলা যায় আর কি। তো টাটা বাই বাই।